7 দিনের কাজ একদিনে করে ফেললাম। তো আজকে অনেকগুলো কাপড় ধুয়ে দিছি। তো আজকে কিন্তু আমি 3বার কাপড় ধুয়েছি, তো 2বার ধুয়ে শুকিয়ে নিয়ে গেছি, তো আরেকবার দিছি। আর এমনি তো আজকে অনেক কাজ করা হয়েছে। এমনি তো রুম টুম মুছে দিছি, কারণ শীতের মধ্যে রুম মুছলে মনে হয় যে আর ঠান্ডা বেশি লাগে, এর জন্য। তারপরে বাথরুম দিয়ে দিছি, গোসলখানা। তো নিজেও গোসল টোসল করে এখানে আসলাম। আর আজকে চুলায় রান্না করা হবে। চুলায় রান্না খেতে তো অনেক ভালো লাগে। এখন যেমন চুলায় রান্না করতে, তো রোদ উঠলে কিন্তু অনেক ভালো লাগে। আর তার মধ্যে মানে রোদ না উঠলেও আমার শীতের দিনটা অনেক ভালো লাগে। সব কিছু খেয়ে শান্তি, সব জায়গায় যেয়ে শান্তি। শীতের দিন কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চুলায় রান্না করব, তো চুলায় রান্না করার জন্য এখানে সব কিছু কেটে নিতেছি। তো এখানে মিষ্টি লাউ এখন আমি কাটবো। আর এখানে হচ্ছে টমেটো আর আলু আমি রান্না করব। এখানে আছে বোয়াল মাছ আর ইলিশ মাছ রান্না করব বেগুন দিয়ে, আর মাথা দিয়ে রান্না করব। এই তো মিষ্টি লাউ ভাজি করব ইলিশ মাছের মাথা দিয়ে, কিন্তু খুবই মজা লাগে। আর চুলায় রান্না খেতে এমনি তো ভালো লাগে, এর জন্য ভালো মাছে তাহলে চুলায় রান্না করি। এই তো দুপুরের খাবারের জন্য বসে বসছি। তো তার মধ্যে হচ্ছে চুলা রান্না তো অনেক মজা হয়। এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে মিষ্টি লাউ ভাজি, আর এখানে হচ্ছে বোয়াল মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে। বোয়াল মাছ আর টমেটো আর আলু দিয়ে কিন্তু অনেক মজা। এটা শুধু শীতকালে বেশি মজা লাগে, আর শীতের সবজি তো সব কিছু আমার ভালো লাগে। তো খেতে বসে বসছি, তার মধ্যে চুলা রান্নার দেরি করতে চাই না। মিষ্টি লাউ ভাজিটা অনেক মজা হয়েছে। এটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে শেখা। তুমি চিনো না তোমার আমাকে? চুলা রান্নাটা এত মজা হয়েছে কি আর বলবো, খুবই মজা লাগতেছে। হ্যাঁ, দেখো সুন্দর। না এটা ছিল না, এটা না, এদের বলিলা বাপ্পে, এদের বলিলা, এদের বলিলা বাপ্পে, এদের বলিলা নাম বক বকপে। তুমি এদিকে আসো, এদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। টাকা দাও সবাইকে। আরেকটা